শুনেছেন না নাম? শায়েখ, শায়েখ যিনি পড়ান, শায়েখ বৃদ্ধ, যিনি জ্ঞানী, যিনি বুজুর্গ, শাইখুল হাদিস। ওই রকম শাইখুত তরিকাত অর্থাৎ তরিকতের শায়েখ। এবার লক্ষ্য করুন, লিখুন আমার যুবক বন্ধুরা, ভালো করে মুখস্থ করবেন আপনার নামাজ হচ্ছে কিনা। যারা তাবলীগে যান অথবা আহলে হাদিস, আজান গাছি অথবা ফুরফুরা, অর্থাৎ যত দল আছেন সব দলের জন্য ইলমে শরিয়াত আর ইলমে মারিফাত দুটো মানা ফরজে আইন লিখে নেন। এ খুব কঠিন কথা বলছি, বলো কি বলেছি? কিছুই বুঝতে পারছি। ফরজ বলেছি, ফরজে আইন বলে দিয়েছি, বলো ইলমে তরিকাত করা আমি ফরজে আইন বলে দিয়েছি। আল্লাহু আকবার। আপনারা কেউ প্রশ্ন করলেন না। ফরজে আইন কে বলেছে তার নাম বলবো। ফরজে আইন কাকে বলে আগে শুনে নেন। বলুন তো, আপনি তো ইমামতি করেন না? আপনি চেনা লাগছে মুখটা। যাও যা না করেন না করুন, শোনেন বলতো ফরজ কয় প্রকার? আপনার বলুন ভাই, ফরজ কয় প্রকার? ফরজ দুই প্রকার, ফরজে আইন আর ফরজে কিফায়া। মুখস্থ করে। যে ফরজ অন্যের দ্বারা আদায় হয় না, নিজে আদায় করতে হয়, তাকে বলে ফরজে আইন। ক্লিয়ার? আপনার কি ক্লিয়ার? যে কাজ ইবাদত অন্যের দ্বারা আদায় হয় না, নিজে করতে হয়, যেমন নামাজ আর রোজা অন্য কারোর দ্বারা আদায় হবে না, একে বলা হয় ফরজে আইন। কিন্তু ইতিকাফ আর জানাজা রুয়েডাঙ্গা বা চাঁদপুর, কেয়াডাঙ্গা বা মল্লিকপুর, ইটিন্ডা অথবা বসিরহাটের কেউ পর্দা নিলে কিছু মানুষ গ্রামের যে ফরজ আদায় করলে সববাসীর যেতে হয় না, ওকে বলা হয় ফরজে কিফায়া। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। যেমন ইতিকাফ গ্রামবাসীর তরফ থেকে একজন করলে আদায় হয়ে যায়। গ্রামবাসীর তরফ থেকে একজন করলে আদায় হয়ে যায়। ইতিকাফের কথা বলছি। এটাকে বলা হয় ফরজে কিফায়া, বা আপনি জানেন কম বেশি, অজানা নয়। এবার লিখুন, তাহলে যে আমল নিজে করতে হয় তাকে ফরজে আইন বলে। নামাজ পড়তে হয় নিজে না অন্যের দ্বারা। আল্লাহু আকবার। রোজা আমার বউ করে দিলে হবে না, যদি আমার মিসেস বর্তমান নেই, পর্দা নিয়েছেন, যাই হোক, ভাইয়ের মিসেস রোজা আদায় করে দিলে হবে না, আপনার নিজেকে করতে হবে, বলে ফরজে আইন। মেজলা হুজুর লিখেছেন, মেজলা হুজুর, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হওয়াটা ফরজে আইন ইলমে তরিকাত শেখার জন্য। লিখে নেন, আমি বলিনি, মুজাদ্দিদ আল পেশানি বলেছেন। মুজাদ্দিদ আল পেশানি পাঞ্জাবে যার রওজা, উনি লিখেছেন ইলমে তরিকাত শিক্ষা করা ফরজ। লিখুন, বড় পীর আব্দুল কাদের জিলানী, এটা যার মৃত্যুর মাস, কিতাবের নাম লিখে নিন সিররুল আসরার। বাড়ি নেই আপনাদের, আমার কাছে আছে। কারণ আমি যা কথা বলছি সেটা আমি না জানলে, না দেখে বললে গুনাহ হবে। কারণ শোনা কথা মিথ্যে কথা, শোনা কথাটা মিথ্যা কথা। তাই ওই যে ওয়াজ শুনে অনেকে আজকাল সব নকল করছে না ভাই, দেখবেন যারা শুনিয়ে ক্যাসেট শুনে নকল করে, ও শালা মিথ্যাবাদী হবে কিন্তু শরীয়তের নিয়মে। এখন তো খোকা ভার আর বাজারে যাওয়ার মতো নেই, এত খোকা বেরিয়েছে। ইদানিং আমারও বেরিয়েছে কটা অবশ্য। আজকে আমাকে একজন বলছে, হুজুর আল্লাহ সাক্ষী রেখে বলছে, আল্লাহর ওলির দরবারে বলছে, হুজুর আপনার তো পেলাম না, ডেট নেই, এবছর সামনের বছর লিখে নেন, আর আপনার নকলটারে আনছে, এবার আনেন, কাজ করিয়ে নেন, কি করা যাবে। কিছু মনে করবেন না প্রিয় ভাই সব, যেটা আমি বক্স মাইকে আওয়াজটা যেন ঝাঁঝরা হচ্ছে, যেন যাই হোক, যেটা বলছে হ্যাঁ অত পরিমাণ। ও ভাই আওয়াজ ঠিক আছে আমার, যেন যা থাক। শোনে তাহলে এবার লক্ষ্য করুন, 4 ইমামের এক ইমাম
আর 4 তরিকার একটা তরিকা করা ওয়াজিব। বোঝা গেছে কি? এবার তরিকা করাটা, পীর ধরা তো ফরজ আইন করে দিয়েছি, করেছেন হুজুররা, আমি না। আর এই পীর ধরে তার কাছ থেকে তরিকা শিক্ষা করা ওয়াজিব, শিখতেই হবে। ওয়াজিব কাকে বলে? ওয়াজিব হচ্ছে আসলে ফরজের হুকুম। যেমন বেতরে 3 রাকাত এশার নামাজের পরে বেতরে 3 রাকাত নামাজ যদি কাজা হয়ে যায়, ওটা আদায় করে দিতে ওকে বলে ওয়াজিব। তার মানে 4টে তরিকার যে কোনো একটা তরিকা আপনাকে করতেই হবে। হয় কাদিরিয়া, নতুবা চিশতিয়া, নতুবা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, অথবা কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যে কোনো 4টে করতে পারলে ভালো। একটাই হয় না, 4টে করলে তো আরো ভালো হলো। লিখুন এবার। হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম মালিক 4 ইমামের এক ইমাম। লিখুন, যিনি শুধু তরিকত করলো অথচ শরিয়াত করলো না, তিনি হলো জিন্দিক। জিন্দিক মানে হলো কাফের। দেখো, ইমাম মালিক রাহমাতুল্লাহ 4 ইমামের এক ইমাম বলেছেন, যিনি শরিয়াত করলো, ভালো করে শুনবেন, যিনি তরিকত করলো অত শরিয়াত পূর্ণ করলো না, তিনি হলো জিন্দিক। যিনি তরিকত, ভালো করে শুনে নিন, যিনি শরিয়াত করলো তরিকত পূর্ণ করলো না, তিনি হলো ফাসিক। আর যিনি শরিয়াত আর তরিকত দুটোই করলেন, তিনি হলো কামেল ঈমান। একটা তিনি হলেন পাক্কা মুমিন। একটু জোরে বলা যাবে না? এটা বলেছেন কে? কে বলেছেন? 4 ইমামের এক ইমাম। আর সব আছে ভাই, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, খবরদার। কিন্তু দুর্ভাগ্য এখন এটা ভাই, তো যেটা বলছি, তাহলে 4 ইমামের এক ইমাম, অর্থাৎ 4 জন ইমামের একটা ইমামকে আপনাকে মানতেই হবে। আর 4টে তরিকার যে কোনো একটা তরিকা। আর এই কারণেই মাগরিবের নামাজের বাদে আলহাজ মাওলানা নুরুজ্জামান নাদবী সাহেব তথা আমাদের ফুরফুরা শরীফ তথা আমাদের সিলসিলায় ওই মাগরিবের নামাজের পরে জিকির হয়। তবে মনে রাখেন, এই জলি জেকেটটা কিন্তু আসলে বেদাত। মনে রাখবেন, জলি জেকেটটা আসলে আমাদের বেদাত। তবে সেটা হচ্ছে বেদাতে সাইয়া নয়, হাসানা। বেদাতে হাসানা, যে বেদাতটা স্বল্প সময়ের জন্য আপনি করছেন। কেন? ওই জলি জেকেটটা আপনাকে খপিতে নিয়ে যেতে হবে কলবে। জলি দিয়ে শুরু হবে আল্লাহ আল্লাহ আল্লাহ, কারণ আপনাকে তো নিয়ত দেবে, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় আল্লাহ তাআলার আরশে মুআল্লার দিকে মুতাওয়াজ্জা। আল্লাহ তাআলার আরশে মুআল্লা থেকে আমার কলবে আল্লাহ আল্লাহর জিকিরের ফয়েজ আসুক। এটা নিয়ত আছে না? হ্যাঁ না বলুন। এবার আসুন, তাহলে এই 4 তরিকতের তরিকর শায়েখরা প্রথমেই তার মুরিদদের দরুদ শরীফের সবক দেন। এই দরুদ শরীফটা মুরাকাবার হালাতে পড়তে হয়। মুরাকাবা, মুরাকাবা মানে ধ্যান। চোখ বন্ধ করে তখন আপনি কি দেখতে পাবেন? নূর দেখতে পাবেন। দরুদ শরীফ পড়লে আপনি নূর পাবেন, অবশ্যই পাওয়া উচিত। না পেলে বুঝবেন আপনার হচ্ছে না, তখন আপনার শায়েখকে বলতে হবে যে আমি তো নূর পাচ্ছি না। নূর হবে কোন বর্ণের বলে দিচ্ছি। দরুদ শরীফ পড়াকালীন নূর হবে সবুজ বর্ণের। আপনি চোখের সামনে চোখ বন্ধ, কিন্তু আমার কথা বোঝা যাচ্ছে কি? কিন্তু একা একা হবে না। বলো, আপনার কে লাগবে?
পীর সাহেব লাগবে, এই নিয়তটা মনে নেই। আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জা, আমার কলব জনাব পীর সাহেবের কলবের ওসিলায় এখানে জীবন্ত পীর সাহেব লাগবে। এর নাম সিলসিলা, বুঝা যাচ্ছে কি? এটাকে বলা হয় সিলসিলা। ওই পীর সাহেব যিনি আপনাকে ফয়েজ দেবে, আমি আরো পরে বলবো। এখন যেটা বলছিলাম, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ওই রাসূলের প্রতি দরুদ শরীফ পড়া। কারণ দরুদ শরীফ ছাড়া নবীর সাথে প্রেম জমে না। মনে রাখবেন, যে ইবাদতে দরুদ নেই সে ইবাদত কবুল হয় না। ইদানিং তো ইউটিউব দেখবেন, সালাম ফিরিয়েই একদিকে দিয়ে নামাজ শেষ, সালাম মুনাজাত করছে না। আশ্চর্য! ছোটবেলা থেকে হাত বাজি, কানের লতিফায় আঙুল ঠেকিয়ে এই নাবিতে, ঠিক বসিরহাটের আল্লামা লিখেছেন এই কায়দায়। আর ইদানি বেটা এই জায়গায় হাত দেখছে, তা দেখছে আবার গুতো মারে। আল্লাহর কসম বলছি, আমি জলসা করতে যাচ্ছি গত সপ্তাহে, আমার কুমিরমোড়ায়, হুগলি জেলার কুমিরমোড়ার মাদ্রাসায় মাগরিবের নামাজ পড়ছি। খোকা আমার পাশে এত জোরে আমিন বলি উঠেছে, আমার নামাজ 16 আনা নষ্ট হয়ে যাবার সম্ভাবনা। কেন? মসজিদে এমন জোরে শব্দ করা যাবে না যে শব্দের দ্বারা পাশের লোকের নামাজের ক্ষতি হয়। এই জন্য মসজিদের জোরে জিকির নিষেধ, মসজিদে জোরে আওয়াজ নিষেধ। বোঝা যাচ্ছে কি? এই জন্য এত জোরে উঠে ঠেলিয়ে আমি তো একটা খেয়ালে আছি, নামাজে তো খেয়ালে থাকতে হয়। নামাজে খেয়াল রাখতে হয় না কলবের দিকে আর সেজদার জায়গায়। আপনার কি হাড়োয়ার মাঠে রাখেন নাকি? নজর রাখতে কোথায়? সেজদার জায়গায় না, নজর থাকবে সেজদায়, আর আওয়াজ করবে কলব। আমি দেখাচ্ছি, পরে আরো পরপর বলবো। আগে যেটা বলছিলাম, প্রথমেই জানি আমাদের কি শিখতে হবে, রাসূলের প্রতি ওই ইশকের দরুদ, যে দরুদ ফেরেশতারা নূর হয়ে নিতে আসবে। রাসূল বলেছেন না, যখন কেউ দরুদ শরীফ পড়ে তখন ফেরেশতারা নিয়ে যায়। আরে বলেছেন কিনা? হ্যাঁ না বলো। তা আপনারা এখানে বসে আছেন, কিংবা বাড়িতে যখন দরুদ শরীফ পড়বেন তখন তো ফেরেশতা নিতে আসবেন। আপনারা কি কেউ ফেরেশতা দেখেছেন? দেখা যায় কি? দেখা যায় না। কে বলেছে দেখা যায় না? কে বলেছে? দেখা যায় এবং অনুভব করতে হয়। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কোন রাত? লাইলাতুল কদরের রাত। ফেরেশতা, অসংখ্য ফেরেশতা জিবরিল আমিন নিয়ে ইবাদতকারীর ঘরে ঢুকে যায় না? হাত্তা মাতলাইল ফজর, ফজরের আগানের আগে পর্যন্ত ওরা মুসওয়া করে, সালাম দেয়। আছে না কোরআন শরীফে লেখা? আছে। ফেরেশতা আপনার বাড়ি ঢুকবে, আপনি নামাজে আছেন, দেখবেন আপনার গায়ের পাটা খরা হবে, আপনি অনুভব করবেন সামনে দিয়ে ঝাটকা মেরে নূর চলে গেছে। ফেরেশতা হচ্ছে নূর। ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি। তো ভালো করে শুনুন। অতএব যখনই দরুদ শরীফ পড়বেন তখনই ফেরেশতা হাজির হয়ে যাবে। মাথায় রাখুন, খুব ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে। তাই আমরা একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশেতে চাঁদ রবি উসানি রে, এই চাঁদেতে বড় পীরের ওয়াফাত হয়েছে। বড় পীর আছেন এখন বাগদাদে।
এই কার্তিকে রুহুল আমিন পর্দা নিয়েছে তারই ভালোবাসা চাঁদপুরি হুজুরির জলসা সবাই মিলি পড়ব দরুদ যাবে মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা চাঁদপুরি হুজুর আছেন শুয়ে কেয়াডাঙ্গার মাটিতে নামটি জানে সবাই ওগো ইতিহাসে আছে যে আল্লামা হুজুর বসিরহাটি সবাই জানি তাহারে এখন আমরা বসে আছি কেয়াডাঙ্গার মাদ্রাসাতে মাদ্রাসার ওই পিছনেতে হুজুরেরই রওজা সবাই মিলে আসন বসি পড়ি দরুদেরই নজরানা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে বলুন ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সম্মানিত মুহতারাম হুজুরের আপনাদের সকলেরই প্রিয়তম ওনার নাম ধরছি না ধরাটা খুব বেয়াদবি হবে সবাই জানে ওনার পরিচয় চাঁদপুরি হুজুর সম্মানিত মরহুম পীরে কামেল শাহ সুফি চাঁদপুরি হুজুরের হাতে গড়া স্মৃতি বিজড়িত ওনার ইসলে সওয়াবের সম্মানিত পীরজাদা হযরতগণ মুহতারাম আমার ভাই এই মাদ্রাসার সম্পাদক ও বটে আলহাজ হযরতে মাওলানা মশহুর রহমান সাহেব ওরফে খোকা মাওলানা ভাইজান সুধী হ্যান্ডবিলে দেখেছেন বিভিন্ন উলামা হযরতগণ বয়ান রাখবেন আমি গুনাহগার এবং আমার পরে পীরনগর আছে না ওটা আপনি আগে জানতেন না আগে পীরনগর জানতেন না ওখানে পীরনগরটা আবার বড় এলাকা বলো আপনারা সব জানেন সবাই পীরনগর বলে কিন্তু ওখানে পীরনগরের অনেক লোকেশন আছে পীরজাদাদেরও আপনারা জানেন না যাই হোক তো পীরনগরে মাহবুবুল্লাহ হুসাইনি না মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব মানে ওনার এক ভাই সেদিন আমার সাথে দেখা ওর প্রায় দেখা হয় আজ আপনাদের কাছে আছেন মাহফুজুল্লাহ হুসাইনি সাহেব উনি পীরনগরের মেহমান আমি গুনাহগার মোহাম্মদ আজিজুর রহমান
আপনাদের কাছে ছোট্ট করে দুটো নসিহত করব বলে অলরেডি বয়ান শুরু করে দিয়েছিলাম যে শরিয়াত হলো নামাজের হুকুম দিয়েছে, মনে আছে? আর